ইনজুরিতে পড়েছেন মাহমুদুল হাসান জয়, আর তাতেই শেষ হয়ে গেছে তার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে 4 দিনের ম্যাচে ফিল্ডিং করার সময় গ্রোয়েন ইনজুরিতে পড়েন এই ব্যাটার। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, এই চোট থেকে সেরে উঠতে সপ্তাহ 3 লাগতে পারে সময় জয়ের। জয়ের বদলে স্কোয়াডে কাকে নেওয়া হবে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি নির্বাচকরা। 2-1 দিনের মধ্যেই হয়তো তা নিশ্চিত করা হবে। তবে ইতিমধ্যেই স্কোয়াডে বাড়তি ওপেনার আছেন সাদমান ইসলাম। রাওয়ালপিন্ডিতে জাকির হাসানের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন তিনি। এদিকে আঙুলের চোটের কারণে এ দলের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি মুশফিকুর রহিম। তবে তার চোট মোটেও গুরুতর নয় বলে জানিয়েছেন মুশি নিজেই। I tried my level best, but in the first innings it didn't go our way. But in the second innings, in the nets, I got hurt in my finger, so I didn't bat in this innings. But hopefully, I will be recovered very soon, and inshallah, I will be played in the first test. এদিকে বিসিবি এ দলের সাথে আগেই পাকিস্তানে পা রেখে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারায় প্রথম টেস্টে সুবিধা হবে বলে মনে করেন এই অভিজ্ঞ উইকেট-রক্ষক ব্যাটার। We have a couple of test matches coming up, so the guys who will join from this squad will definitely be a bit more helpful because we want to come here and do some session before the test. Other guys come, so hopefully it will benefit us. এদিকে আজ লাহোর থেকে ইসলামাবাদ এসে পৌঁছাচ্ছে বাংলাদেশ দল। সেখানে এ দলের হয়ে খেলা 6 ক্রিকেটার মুশফিকুর রহিম, মমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির, নাইম হাসান ও হাসান মাহমুদও যোগ দিয়েছেন দলের সঙ্গে। সেখানে পৌঁছে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে অনুশীলন করবে বাংলাদেশ দল রোববার। সেদিনই নতুন ভেন্যুতে উইকেট দেখে ম্যাচের গেম প্ল্যান ঠিক করবে ম্যানেজমেন্ট। 21 আগস্ট শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।